নাম কি তোমার? ম্যাডাম, মাই নেম ওয়াজ এমসি জুনিয়র। এমসি সিনিয়র, মিল্লাত চৌধুরী সিনিয়র, মি মতিন চৌধুরী সিনিয়র, জুনিয়র, মাদার বিউটি চৌধুরী। হোয়াট ওয়াজ ইয়োর নেম? রুবাবা। ওকে। নো, রুবাবা। নো ম্যাডাম, গ্যাস্ট্রিক ইন দ্য স্টমাক। সরি, লেট্রিন। গো। থ্যাংক ইউ। পোলাটারে ভালোই রেখ দিছে, বুঝছো? পোলাটা মনে হয় আগামী 7 দিন কারো সামনে চেহারাই দেখাতে পারবো না। এত দাঁত খেলাইও না, কখন যে আমরাও সিনিয়র করে আডারে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? আমরা একটা মুরগি ধরে র্যাগিং দিয়ে দিব না, পরে দেখবি সিনিয়ররা আমার করে র্যাগ দেওয়ার কথা চিন্তাই করবো না। সবই ঠিক আছে, কিন্তু রেক যে দিবি মুরগি পাবি কই? আরে মুরগি যেটার কপালে জমাই আছে সেই মুরগি দেখবি নিজেই এসে পটির উপরে পড়ছে। হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? আরে এমসি, সেদিন যে কলম থেরাপি দিলাম, মন খারাপ করে নাই তো? জুনিয়র। ও এমসি জুনিয়র। মন খারাপ করার কি আছে? তুমি আমার লগে মজা নিতে পারবে, আমিও তোমার লগে মজা নিতে পারবো। বাডিজ ফরএভার। আমাকে পার্টিস হইতে গেলে তো আবার টাস্ক কমপ্লিট করা লাগবে। কঠিন টাস্ক। Task. Hello, what is up? You was beautiful, I was handsome. I love you. মিনময়কে অনেক বেশি পছন্দ করো? Who are you? আমি তোমার ক্লাসমেট লিয়া। Buddies, what is up? For you, take it. তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে যাও না, একবার ঠক্কর খাইছো আমার কাছে ঘুষি খাবা। Okay, বিহালে কি প্রপোজ করা যাবে না? না, কে? প্লিজ গে পছন্দ হয়? রিচ গাইস তো নট এট অল, আমার একদম ভালো লাগে না এগুলোকে। শোনো, তুমি একটা ভালো মানুষ, ভালো ফ্রেন্ড হতে পারবা, কিন্তু যেরকম ছেলে আমার পছন্দ তুমি সেটা না আর হইতে পারবা না। আগে থেকে বল দিতেই সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? ওকে Buddy, বাজি, for you. একটা নিলাম, থ্যাংক ইউ। এ রহিম, কে আমি? হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে টাকা আছে তো, যা টাকা আছে আমরা 3 জন মনে কর বরবেট খাইতে পারছি। খেলা অর্ডার কর। কিন্তু এইখানে না, ওই মোড়ের দোকানে মামা ঝালমুড়ির দোকান। তোর কাছে আমরা ঝালমুড়ি খেতে চাইছি? যত সব ফকির নিগলকে চলতি, মানে আমি বিল না দিলে না খেয়ে থাকা লাগবে। তুই অর্ডার দে, আমি পারলে তো দিতামই, আমার কাছে তো নাই। এই এই বলরটা না, এমসি জুনিয়র। এমসি জুনিয়র বাড়ি। ওই যে তুমি কেমন হয়? কালকে যে বংশকানা তুমি খাইলা, মানে আমাকে বন্ধু বান্ধবের সম্বন্ধে কিছুই নেই, তোমার কোনো যোগ্যতাই নেই আসলে আমাদের বন্ধু হওয়ার। আরেক কোশ্চেন্স। সেকেন্ড টাস্ক। তাহলে আরেকটা চান্স দেই। হয় হয়, আচ্ছা, কালকে যেহেতু আমাদের জন্য তুমি থাপড় খাইছো, খাইছি। হয়। এখন তাহলে আমাদের তো খাওয়া দরকার। কারণ কালকে আমাদের জন্য যেহেতু তুমি খাইছো, এখন তোমার জন্য আমরা খাবো, কি বলিস? হ্যাঁ। আর তুমি যেহেতু কালকে থাপড় খাইছো, তাহলে আমরা তাহলে খাবার খাই নাকি? হ্যাঁ। এটাই ভালো হয়। আছে তো না টাকা পয়সা? Buddies, এক্সকিউজ মি ভাইয়া, আপনি হচ্ছে চিকেন নাগেটস দিবেন, তারপর হচ্ছে চিকেন ফ্রাই দিবেন। ঠিক আছে, যান। দাঁড়াও না, এই দুটো দিয়ে দিন। হ্যাঁ, বাকিটা তুমি খেয়ে গেলো। হ্যাঁ বাড়ি কারা? চলো। হ্যালো বাডি, বাতাও। hello buddies. Gastric in the pocket. কত আসছে? 5,000 only. নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু একটা শর্ত আছে। কি? ভার্সিটির যত অ্যাসাইনমেন্ট আছে না, হোমওয়ার্কটা তুমি করে দিবে। From আচ্ছা ঠিক আছে, লাগবে না, সমস্যা নেই। buddies, what is up? দেখা নাও, দেখা বলতেছি। MC, কিন্তু খবর আছে MC। প্লিজ, পিছন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। ম্যাম সরি ম্যাম, দাও। আঁকো না। এমসির বাচ্চা, তবে আমি খাইছি। হোয়াট ইজ আপ? ওই একদমে দেখা তাই কেন? একদমে দেখা থেকে না, একদমে করতে। আর buddies, buddies, ওর কথা শোনো। বাড়ি বাড়ি হোয়াট ইজ? বান প্যান করো, প্যান করো। ওর প্যান কোমরুক। তাই মালয়, কি দেখছিস? এই বলটারে খুঁজিস কেন? কি তোর বন্ধু নাকি? হ্যাঁ, আমার বন্ধু। তোর কোনো সমস্যা? এই মামা, কি হইছে মামা আপু? এই মামা, কি হইছে আপনি? আপনার হসপিটাল লেগা? কারা কথা আপনি ব্যবস্থা মামা? মামা, আমি আপনাকে আমার প্যান্ট দিতেছি, আপনি এটা পরে যান। সূর্য বাচ্চা আমাদের কলেজে, এটা আপনি পড়েন মামা, এটা পরে যান আপনি। আমনে প্যান্ট আমনে পরবেন না নাকি? আমি স্লিপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নাই। আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নাই, আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নাই। আপনি আমার ছাত্র, আপনার এই সমাজে ইজ্জত আছে। আপনি এই প্যান্ট পরে যান, আমি যাইতে পারবো। যান, আপনি পড়েন মামা।
ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে আটকে ছিলা, কারা করছে কাজটা? আমাকে বলো, ভয়ের কিছু নাই, বলো। এই বাড়িস কেমন লাগলো বাথরুম থেরাপি? এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফারা ছিল। পরের বার এক্সামে যদি না দেখাস তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে। কেমন মানুষ তোরা? হ্যাঁ, সারা রাত ছেলেটাকে বাথরুমে আটকে এখন এসে টিজ করতেছস? কোনো বেসিক কমন সেন্স নাই? আরে বেসিক কমন সেন্স থাকে কমন মানুষজনের। এই যে আমাদের বাডি এমসি, ও তো আনকমন মানুষ, দ্য গ্রেটেস্ট বলদ অন দি আর্থ, তাই না এমসি? আরেকবার ওর গায়ে টাচ করলে আপনার সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। ওরে বাবা, থাপড়ে নাকি আমার গালে দাঁত ফেলা দিব। আমি তো ভয় পাইছি বাবা, অনেক ভয় পাইছি। এই তুই ভয় পাইছিস? শর্ট এখান থেকে। সাবাস বাড়ি। আর তুই এত আপসেট হতেছিস কি লেগা? অত তোরে মারে নাই, মাসে আমারে। যেই বাইচত আমার পরিবারের লড়াইছে না, আমি ওপরে লড়াই আছি। দিয়া মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে, যাই দেখ, সাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। ভালো লাগতে আছে না কোনো কিছু। মতিন, রিয়ার তো মাথা ফেরে গেছে। কেমনে জানি না ভাই, আসলেই হ্যাঁ ভাই, লেডিস ওয়াশরুমে পড়ে কও কি? এই মতিন, 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 এই মতিন। এই তোমার নাকি মাথা আছে? কি? হ্যাঁ? কেন? ভিডিওটা? সো সেম স্যার, মানে নোংরা কাজ স্যার, আমি মুখ দিয়ে বলতে পারতেছি না স্যার। অনেকে তো ভিডিও করা শুরু করছিল, আমি পরে ওদেরকে মানা করছি ভিডিও করিস না, এগুলো সোশ্যাল মিডিয়া গেলে স্যার আমাদের ভার্সিটির মান সম্মান কিচ্ছু থাকবে না স্যার। প্লিজ, আমি না গেটটা বাড়ি থেকে লক করে দিয়ে আসছি, আপনি একটু আসেন না, আপনি নিজে গেটটা খুলে ওদেরকে হাতে নাতে ধরবেন প্লিজ স্যার। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস, এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে। আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। It's not fair. কি ব্যাপার, ওই ছেলে কই গেল? আমার পারমিশন ছাড়া আমার রুম থেকে বেরিয়ে যায়। এই জিলিয়া, 3 মাস ধরে ভাড়া দিয়ে দিচ্ছি করতেছো, ভাড়া তো দিতেছো না, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। আঙ্কেল, ভাড়া যে দিব কেমনে দিব বলেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন? হ্যাঁ, দেশের অবস্থা দেখছেন? সামনের রাস্তাটা 6টা মাস ধরে কেটে রাখে, একবার গ্যাসের লাইন ঠিক করে, একবার পানির লাইন, গাড়িও ঢুকতে পারে না। কেমনে আসবে কেউ ফুল কিনতে? আপনার 3টা ভাড়াটিয়া তো ব্যবসা করে ভেঙে গেছে। আমি কোনোভাবে দোকানটা ধরে রাখছি ধার দেনা করে, অন্য কেউ হলে টাকাও চেতে পারতেন না। আজকে না হোক কালকে আমি তো ভাড়া দিবই, আপনাকে এমন করতেছেন কেন? আরে রাখো তো তোমার এই পেঁচাল, তুমি তো 3 মাস ধরে একই কথা কইতেছো। শোনো, এই দোকান যেমন তোমার ফুলের ব্যবসা, আমারও কিন্তু এটা বাড়ি ভাড়ার ব্যবসা, ঠিক আছে? এমন শেষ কথা। হ্যালো, হ্যালো, লিয়া ম্যাম বলছেন? রুজ গ্রুপ আমার সাথে কাজ করবে, তারপর আমার ফুলের দোকান নেই, ইম্পসিবল। ভালো স্ক্যাম সাজিয়েছেন ভাই। রেজিস্ট্রেশনের কথা বলে 15-20 হাজার টাকা খসায় ভাই, বাদ দেন, আমি এসবের মধ্যে নেই। চাইলে এত বড় কোম্পানির নাম ভাঙিয়ে স্ক্যাম করা যায় না ম্যাম। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকে আমি ফোনে কথা বলছি, আপনি চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করে সব বুঝে নিতে পারেন। আজ আমি ফোনে কথা বলছি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এগ্রিমেন্ট সাইন করার জন্য আমাদের অফিসে এসে বিস্তারিত বুঝে তারপর আপনার সাইন করতে হবে। এই ডান 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 ডান। কত হয়েছে আমার? স্যার 150 টাকা। আপনার এখানে এত খাই বেলি হয় না। কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন, হ্যাঁ মতিন, আপনি? তুমি আমাকে চিনতে পারতেছো না? চেনা লাগতেছে, বাট এক্স্যাক্টলি একটা ঘুষি দিব। আমি লিয়া, তোমার ক্লাসমেট, একসাথে এক্সপেল হইলাম না? কিয়া, ও তোমার জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছো। ওয়াও, আমারও তো আউটলুক পুরাই ডিফারেন্ট, কথাবার্তা পাল্টে গেছে। বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না, ব্লেজারটা আমার ফ্রেন্ডের। খুলে বলি, ব্যাক টু ব্যাক ইন্টারভিউতেই বাদ পড়ি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে অনেক গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। ও, কোথায় যাচ্ছ ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো 50% ওনার। কি বলছেন 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। মানে রুটস গ্রুপ একটা কেন, হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার, তুমি বুঝতেছো? ওয়াও, মানে আমি ভেবেছি তুমি যাচ্ছ, একসাথে যাই। হ্যাঁ, একসাথে যাই। যাই। হ্যাঁ, আমরা শুধু ইনভেস্ট করবো, আপনার লাভ লোকসানটা এটা আমরা দেখবো। এত ভাবনার কিছু নাই। দেখেন, আপনার ব্যবসা এতদিন যেভাবে চলছে সেভাবে চলবে। আমরা শুধু আপনার রেন্ট প্রোভাইড করবো, আর আপনার নতুন যে প্রোডাক্ট গুলো ঢুকবে সেগুলো প্রোভাইড করবো। আপনি শুধু প্রোভাইড করবেন আপনার আইডিয়া। হ্যালো স্যার, এক্সকিউজ মি, কিছু মনে না করলে আমার গরিব ফ্যামিলি থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। ফ্লাওয়ার শো এত সুন্দর হয়। লাকি, সরি ভুল বললাম। পরিশ্রম নিজেকে নিয়েই তো বুঝি। এই শহরে আসলে টিকে থাকা অনেক কঠিন, সেখানে তুমি টিকে আছো, একটা ব্যবসা করছো, খুব ভালো। কিছু মনে না করলে একটা কথা বলবো? শোরুম আমি নিজে দেখাশোনা করি, সবকিছু নিজেই করি। কিন্তু ধরো ডেলিভারি করতে গেলে শোরুম বন্ধ রাখতে হয়, তো থাকে না। আমার একটা সহকারী হলে ভালো হতো। জয়েন তো আবার জব না হয়, জয়েন করবা, টাকা দিয়ে বন্ধু।
আমাকে তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে আর তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। স্যার সরি যদি কিছু মনে না করেন, কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের। হ্যাঁ, আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আইডিয়াকে, আপনাদের স্কিল অ্যাপ্রিশিয়েট করি, আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্রিশিয়েট করি। চেক কেসে দিলে ভালো হইতো না। এখন এই ব্যাংকে দৌড়ে কি করবে বলো তো? আপনি এত টাকা ক্যাশে নিতে পারবেন? এত টাকা মানে কত টাকা? 2 বছর অ্যাডভান্স আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই মুহূর্তে আমি এই জায়গা থেকে প্রস্থান করিব। আগামী 2 বছর এই চেহারাটা আপনাকে আর দেখতে হবে না। রুটস গ্রুপের সাথে আমাদের অনেক বড় একটা ডিল হয়ে গেছে। প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলেই পেমেন্ট রেডি। আর রুটস গ্রুপের রেপুটেশন সম্পর্কে তো জানেনই। আশা করছি 4 কোটি টাকা লোন প্রোভাইড করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমাদের প্রোডাক্ট সবগুলো রেডি আছে। কোথায় পাঠাতে হবে অ্যাড্রেসটা যদি একটু দিতেন। ভেরি ওয়েল। আমাদের অফিসে কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিন, আমাদের ল্যাব টেস্ট করবে আর আমাদের চেয়ারম্যান স্যারও পর্যবেক্ষণ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে গোডাউনে পাঠিয়ে দিবেন আর আগামী সপ্তাহে চেকটা বুঝে নেবেন। ওই দোকানে খাবার তো বেশি মজা। এই দোকানে না, ঢাকায় এরকম যতগুলো দোকান আছে সবারই খাবার অনেক মজা। আজকে ওটা কেমন খেলাম? তোমার জন্য? আমার জন্য কেন? এমনি অনেক বেশি প্রশ্ন করো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মিষ্টি কিনছিলাম 3 প্যাকেট, ভাবছিলাম ভাগ করে খাবো, কিন্তু কি করা, আমার তো ডায়াবেটিক্স, আমি খাইতে পারবো না। তুমি কিন্তু খাইবা। মিষ্টিটা ভালো দোকান থেকে আনছি। লিয়া, তোমার এক সময় কত কি কইছি, এই দোকানটা তালাও মারতে চাইছি, আর সেই তুমি আমার ভাগ্যের তালাটা খুলে দিলা। আমি কেমনে? হ্যাঁ, আমি জানি তুমি না বললে তো আবার রোড গ্রুপ রাজি হইতো না। বলছি বিষয়টা হলো মার্কেটে যে বর্তমান আমার রেট এর চেয়ে 20% বেশি দেওয়া তো আমার লয়ে লিছে, মানে আমার বলতে পুরো বাড়ি লয়ে লিছে। শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো। সাইজ লাগে নাকি? ইনফ্যাক্ট আমাদের এগ্রিমেন্ট ক্লোজে খুব স্পষ্টভাবে লেখা ছিল বিষয়টা। আপনারা বোধহয় পেপারটা ভালোভাবে না পড়ে সাইন করে দিয়েছে। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনারা কোয়ালিটি ইনশিওর না করে প্রফিটের হিসাবটা বেশি করেছেন, আর এই ধরনের বিষয়গুলো আমাদের বস একেবারেই অ্যালাউ করে না। আপনাদের বসকে এলাও করে কি না করে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে চুক্তি। আপনাদের বসের অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করার মতো সময় আমাদের কাছে নেই। আমাদের সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের বস, আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবো। সমস্যা সমস্যা মানে আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যাটা আমি আমার মতো করে কোনো পার্টনারশিপে যাবো না? হ্যাঁ, আপনারা আমাকে এশিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? বিষয়টা দেখছি আপনি একটু ঠান্ডা বসে নাই করেন। কিসের বসবো? আপনার বসের সাথে আমি কথা বলবো। ম্যাম প্লিজ, প্লিজ ম্যাম। মতিন, তুমি আমাদের সাথে নাফিস সাহেব, কি হচ্ছে? স্যার আমি অলরেডি আমাদের এগ্রিমেন্টটা স্যার টার্মিনেট করে দিয়েছি স্যার। সো মানে ব্যাপারটা এখন আর শোয়ের মধ্যে নেই। আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেননি, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখ। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করবো। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? স্যার আমরা কিন্তু প্রোডাক্টটা গুড কোয়ালিটি ইনশিওর করছি স্যার। মানে আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না, ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে। স্যার এইভাবে নিবেন না, আমরা স্যার পথে বসে যাবো স্যার। ভার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি, মানে ওই জিনিসটা জেদ ধরে এই প্রজেক্টটা টার্মিনেট করবেন না। আমরা ধ্বংস হয়ে যাব। আমরা এখন ভার্সিটি লাইফে পড়ে নেই, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। মতিন সাহেব, আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। তারপর কি করবি তুই? আমি যদি তাই এখানে দাঁড়িয়ে সুব্রত প্রজেক্ট না তোর 14 গোষ্ঠী টার্মিনেট করে দেবো, তারপর কি করবি তুই? নাফিস সাহেব, কথা ছিল স্যার নাফিস সাহেবের চাইতে ক্লিনিং এর কাজ আমি একটু ভালো বুঝি, তো ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি, আপনি যদি অনুমতি দেন প্লিজ। এই খবরদার, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন মতিন, আমি কিন্তু এটা শেষ দেখে নেবো। মতিন, এটা একদম ঠিক হচ্ছে না। আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন নেবো। স্ট্রাবিয়ার একটার পর একটা ইন্টারভিউ, বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তার নিজের কোম্পানিতে। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু মিথ্যা কেন? আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেল, তাই ভাবলাম না বুঝে যে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুধরে ফেলি। আচ্ছা বুঝলাম যে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছে, তা আমাকে মিথ্যা কেন? মিথ্যা বলার কারণ ভয়। কিসের ভয়? হারানোর ভয়। রিয়া, ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নর্মাল ভাবে নিয়েছিলাম, হতেই পারে পৃথিবীতে তো আমি আর একটা মাত্র ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে, বা তুমি একটা মাত্র মেয়েই না যাকে আমার পছন্দ করতেই হবে। কিন্তু বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো আমার ভেতরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। গ্রাম থেকে আসা একটা ছেলে যে ঠিক মতো কথা বলতে পারতো না, ওর জন্য তুমি কোনো কারণ ছাড়া এত ফাইট করতে, সবার সাথে ফাইট করতে। আমি না মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি।
কিন্তু বলিনি, ভয়, মনে হতো তোমাকে হারিয়ে ফেলবো। কিন্তু লাভ কি হলো দেখো, শেষমেশ তুমি হারিয়েই গেলে। 5 বছর পর যখন আবার সুযোগ হলো তোমার সাথে দেখা করার, তখন আর রিস্ক নিতে চাইনি। কারণ 5 বছর আগে তুমি আরো একটা কথা বলেছিলে, তুমি কখনো বড়লোক ছেলের সাথে সম্পর্কে যাবে না। তাই মনে হলো যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে এত পছন্দ করি, যে মানুষের সাথে প্রেম না হোক, বিয়ে না হোক, যোগাযোগটা থাকুক, অ্যাটলিস্ট ফ্রেন্ড হয়ে। তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, আমি just তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। তুমি প্লিজ এবার আর হারিয়ে যেও না লিয়া। এই এমসি জুনিয়র, কালকে সকাল 7টায় শার্প ফ্লাওয়ার শপে। কেন? ও, কোম্পানি চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হবু বউয়ের ডিউটি করা যাবে না?